আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আপনারা আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আমার এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জামাতে ইসলামের মাওবাড়ির আবদার, সেই মাওবাড়ির আবদারগুলো একটু শুনুন, আপনারা জানুন। সেখানে আমি বিস্তারিত আলাপ আলোচনা করেছি। এখানে শুধু আমি একটা বিষয়ের উপর আলাপ করব, সেটা হচ্ছে জামাতে ইসলাম তাদের যে জনসমর্থন খুবই কম বাংলাদেশে, কিন্তু তাদের আশা তো সবারই থাকে। একটা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যাওয়ার যে স্বাদ ইচ্ছা, এটা তো সবারই থাকে। এটা তো চালিয়ে যেতেই হবে, কারণ তাদের বয়স হচ্ছে ৮০-৮১ বছর, তাতে তারা এখনো ৮টা আসনও পায় না। কিন্তু ক্ষমতায় যাওয়ার তো স্বাদ আছে, ইচ্ছা আছে। আর এই ক্ষমতায় যাওয়ার জন্য তারা দেশের বাহিরে কিছু লবিস্ট নিয়োগ করেছিলেন এবং দেশের বাহির থেকে কেউ কেউ তাদেরকে সমর্থনও দিয়েছেন। এমনকি প্রথম দিকের অবস্থা দেখে মনে হয়েছিল ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ তারাও চেয়েছিল হয়তো জামাত ইসলাম এনসিপি কে ক্ষমতায় নিয়ে আসবে এবং ডক্টর ইউনূস আজীবন ক্ষমতায় থাকবে, জামাত ইসলামের সাথে ক্ষমতায় থাকবে। এবং যেহেতু জামাত ইসলামের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই, তাই ডক্টর ইউনূসকে ক্ষমতার অংশীদার রেখে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেবে। এবং এটা শোনা যায় যে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে এবং মাহমুদুর রহমানকে নাকি প্রধানমন্ত্রী বানাবে। জানি না এই কথাটার সত্যতা কতটুকু, কারণ আমার কাছে তেমন কোনো প্রমাণ নেই। শোনা, এটা শোনা কথা। যাই হোক, তো এখন সেই সেই এই স্বৈরাচারের পতনের পর প্রথম দিকটায় যেরকম তাদের অবস্থান দেখেছিলাম, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত ইসলামের যে অবস্থা দেখেছিলাম, তাতে মনে হয়েছিল যে না, তাদেরকেই মনে হয় ক্ষমতায় নেওয়া হবে, বিদেশিরাও তাদেরকে ক্ষমতায় নেবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এরপরেই একের পর এক জরিপ অনুষ্ঠিত হয়েছে। সেই জরিপে অনেক জরিপ করে দেখেছে, গোপনে, তারপরে প্রকাশ্যে অপ্রকাশ্যে, দেশি বিদেশি বিভিন্ন মাধ্যমে জরিপ করে দেখেছে যে কোনোভাবেই জামাত ইসলামের ভোট বাড়ে না, বা যে ভোট আছে তাতে তাদেরকে কভার করে না, কোনোভাবেই ক্ষমতায় নেওয়ার মতো বা কারচুপি করেও তাদেরকে ক্ষমতায় নিতে পারবে না, এরকম ভাবে তাদের দেখছে। এরপরই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে একটা মিটিং করে আসছেন জনাব তারেক রহমানের সাথে। এরপর আস্তে আস্তে নির্বাচনের হাওয়া বইতে শুরু করলো। এখন সেটা বোঝা যাবে যে নির্বাচনটা কিরকম হয়, নির্বাচনের ফলাফল কিরকম হয়, তারপরে বোঝা যাবে যে আসলে কি প্ল্যান ছিল, কি হলো। তবে যে কথাটা আমি বলতেছিলাম, যে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জামাত ইসলাম তিনি আওয়ামী লীগকে বাদ দিতে চেয়েছেন। এটা সবাই চেয়েছে, এটা বিএনপিও একটা সময় চায় না, কিন্তু পরে তারাও চেয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হোক। এবং অন্যান্য দলও চেয়েছে, সবাই চেয়েছে। যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের পক্ষে কাজ করে নাই, তারা অন্য দেশের পক্ষে, বাংলাদেশের শত্রুর পক্ষে কাজ করেছে, তাই এই দলটাকে রাখা যায় না, তাই বাদ দিয়ে দিয়েছে। তো আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। এরপরে এখন জামাতে ইসলামের টার্গেট হচ্ছে জাতীয় পার্টিটাকেও বাদ দিয়ে দিতে হবে। এবং জাতীয় পার্টি যদি বাদ দিয়ে দেয়, তাহলে তাদের দ্বিতীয় স্থানে তারা থাকতে পারবে, এইটা মোটামুটি নিশ্চিত হতে চায় জামাতে ইসলাম। যার কারণে জাতীয় পার্টিটাকেও বাদ দিতে হবে। সাথে সাথে বিএনপিকে তো এখন দেখতেই পারে না, বিএনপিকে শত্রু মনে করে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি ভালো না, তাই বিএনপিকেও তারা মাইনাস করতে চায়। এরকমই তাদের নেতাকর্মীদের কথাবার্তা শোনা যায় যে বিএনপি ভালো না, এদেরকে মাইনাস করে দাও, তা বিএনপিকেও বাদ দিয়ে দিতে হবে। এরপরে আলো কি 14 দলকেও বাদ দিয়ে দিতে হবে। 14 দলও ভালো না, তারা স্বৈরাচারের দোসর, তার 14 দল স্বৈরাচারের সাথে ছিল, তাই তাদেরকেও এই দেশ জাতি কেউ দেখতে পারে না, তাদেরকেও বাদ দিয়ে দিতে হবে। তো এরকম করে যদি রাজনৈতিক দলগুলোকে এক এক করে সবই বাদ দিয়ে দেয়, আবার চরমোনাই, সেও তো এই স্বৈরাচারের দোসর ছিল, সেও তো স্বৈরাচারের আমলে তার প্রায় সমস্ত নির্বাচনী অংশ নিয়েছিল, শেষের একটা নির্বাচন ছাড়া। তাহলে তাদেরকেও তো বাদ দিয়ে দিতে হয়, তাদেরকে তো বাদ চায় না আবার জামাত ইসলাম, কারণ ওই যে সাথে থাকলে সঙ্গী আর দূরে গেলে জঙ্গি, সেরকম ভাবে তাদেরকে বাদ দিতে চায় না। তো এরকম করে যদি সব দলগুলোকেই বাদ দিয়ে দেয় জামাত ইসলামের কথা অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী, তাহলে একমাত্র জামাত ইসলামী বাংলাদেশে থাকবে আর তারাই আজীবন ক্ষমতা চালাবে। তাদের যে 4-5-6% যে ভোট আছে, এই দিয়েই, এই আশা নিয়েই, এই স্বপ্ন নিয়েই তারা এগিয়ে যাচ্ছে। আসলে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না, কারণ মানুষ, বাংলাদেশের মানুষ, তারা
দুর্নীতি আছে বাংলাদেশে, মিথ্যুক আছে, ধান্দাবাজ আছে, বাটপার আছে, অনেক আছে, কিন্তু সত্যবাদী লোক কিন্তু বেশি। বাংলাদেশে সত্যবাদী লোকই বেশি এবং ন্যায়ের লোকই বেশি, কিন্তু এই যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যে অসৎ মানুষ, এদের সংখ্যা কম, কিন্তু তারা প্রভাব ফেলে বেশি সমাজে। তাই তাদেরকে একটু বেশি দেখা যায়, বেশি মনে হয়। বাংলাদেশের মানুষ যেহেতু সত্য এবং ন্যায়ের পথে থাকে এবং তারা স্বাধীনতা সার্বভৌমত্বের পথে থাকে, পক্ষে থাকে, তাই জামাত ইসলামের যে রাজনীতি, তারা যেভাবে এগিয়ে যেতে চাচ্ছে, তাতে শেষ পর্যন্ত সফল হবে বলে মনে হয় না। কারণ যে তারা যে বটবাহিনী তৈরি করে নামে বেনামে হাজার হাজার আইডি খুলে যে অপপ্রচার চালাচ্ছে, এই অপপ্রচারও জনগণের মাঝে চলবে না বা জনগণ খাবে না এগুলো। তাই তাদের সেই আশা পূর্ণ হবে বলে মনে হয় না। তাই আগামীতে আপনারা দেখতে পাবেন যে দেশ কোন দিকে যাচ্ছে, নির্বাচন কিভাবে হচ্ছে, কিভাবে হবে। আহ, সবাইকেই সজাগ থাকতে হবে যে সে যদি বিএনপি অন্যায় করে বিএনপির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, জামাত ইসলাম অন্যায় করলে জামাত ইসলামের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, এবং যে দল করবে, যারা করবে, তাদেরকে বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আর এদিকে স্বৈরাচার যারা ছিল তারা তো দেশের বাহিরে আছে, সেখান থেকে দেশের ভিতরে একের পর এক ঢোকার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একের পর এক অরাজকতা সৃষ্টির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিষয়েও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, খেয়াল রাখতে হবে। নয়তো নিজেরা নিজেরা আত্মকলহ করলে, নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ করলে স্বৈরাচার আবার খুব দ্রুত আবার এই ফ্যাসিস্টরা এসে জায়গা দখল করে ফেলবে, তাহলে আর এই জাতির আর নিস্তার হবে না। এমনিতেই জাতি একদল হচ্ছে ভারতের দালাল, আর একদল হচ্ছে পাকিস্তানের দালাল। দালাল কোনো দেশের জন্যই শুভকর নয়, সে পাকিস্তানের হোক আর ভারতের হোক। তাই এই দুই দল এক হতে পারে না, কোনোদিন কোনোভাবেই এক হতে পারে নাই, আর কোনোদিন হতেও পারবে না। যেরকম পাকিস্তান আর ভারত এক হতে পারছে না, সেরকম ভাবে এই দুই দলও এক হতে পারবে না। আর জাতীয় ঐক্যও বাংলাদেশে কোনোদিন করা সম্ভব নয়, শুধু এই দুই দলের কারণে। আর জাতীয় ঐক্য না হলে বাংলাদেশের উন্নতিও কোনোভাবে সম্ভব নয়। আর বাংলাদেশের উন্নতি না হলে এরকম ভাবেই আজীবন কষ্ট করে যেতে হবে, এরকম ভাবে খেয়ে না খেয়ে কষ্ট করে যেতে হবে। এই রকমের আপনার আমার সন্তানের জীবন অনিশ্চয়তার মধ্যে থাকবে। আমাদের জীবন যেরকম অনিশ্চয়ের মধ্যে ছিল, এখন আমরা তো চলে যাচ্ছি, আমাদের সন্তানদের জীবন অনিশ্চয়তার মধ্যে থাকবে এই দুই দালাল দেশের কারণে, এই দুই দালাল দলের কারণে। তাই বাংলাদেশে প্রকৃতপক্ষে বাংলাদেশপন্থী একটা দল থাকা উচিত এবং দল হওয়া উচিত, যারা শুধু বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের কথা ভাববে, বাংলাদেশের জাতির কথা ভাববে, এরকম একটা দলকেই মানুষকে বেছে নেওয়া উচিত এখন যারা আছে তাদের ভিতরে। তাহলেই একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশে সুখ শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ, এটাই আশা করা যায়। কারণ দীর্ঘ শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে তিনি আন্দোলনের নামে যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে, হরতাল অবরোধ দিয়ে অন্য দেশের স্বার্থ কায়েমের জন্য বাংলাদেশের ভিতরে যে গন্ডগোলগুলো করেছে, সেই গন্ডগোলের কারণে বাংলাদেশ এগিয়ে যেতে পারে নাই। এখন শেখ হাসিনা যেহেতু দেশের বাহিরে আছে, তাদের কার্যক্রম আপাতত স্থগিত। তাই এগিয়ে যেতে হবে, এই সময়টায় ভালো কাজ করে, সুষ্ঠুভাবে কাজ করে এগিয়ে যেতে হবে, নয়তো এই জাতির আর কোনোদিন পরিবর্তন হবে না। আর পরিবর্তন হওয়ার জন্য সবাইকে এক হতে হবে, যেহেতু এক হতে পারবে না এই জামাতে ইসলাম এবং আওয়ামী লীগের কারণে, কারণ তারা দ্বিমুখী শত্রু, একে অন্যের শত্রু, ভারত পাকিস্তানের মতো। তাই আমরা দালাল কোনো দেশ বা দালাল কোনো দল বাংলাদেশে থাক, এটা আমরা চাই না। আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশি হয়ে থাকতে চাই, এই এক জাতিতে থাকতে চাই এবং আমাদের দেশ ও জাতিকে আমরা উন্নতি দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে বেল সহ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।